কসবার দু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযান কলকাতা পুরসভার। বেআইনি বিল্ডিং ভাঙতে আনা হলো বুলডোজার। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, কসবা থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং বোসপুকুর থেকে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। আমি শুরুতেই চলে যাব অরিত্রিকের কাছে। অরিত্রিক, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো না, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বোসপুকুর রোড 91/39। আমি আমার সঙ্গে সহকর্মী প্রতীক রয়েছে, তাকে দেখাতে বলবো। এখানে একটি নির্মীয়মান বাড়ি, যার তিনতলা অবধি তৈরি হয়ে গিয়েছিল, মানে তিনতলা অবধি তৈরির কাজ চলছিল। এই জায়গাটি, এখানে এই বিল্ডিং বানানো সম্পূর্ণ বেআইনি এবং তার জেরেই আজকে সকাল থেকে এটাকে ভাঙার কাজ চলছে। তুমি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে অত্যন্ত সরু একটি পরিসর। সেই সরু পরিসরের মধ্যেই কিন্তু তিনতলা বাড়িটিকে বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল। পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়, তারপরে নির্মাণ কাজ থামেনি এবং শেষ পর্যন্ত আজকে সেটাকে ভেঙে দেওয়া হয়। অনেক কর্মী এখানে কাজ করছেন এবং তার সঙ্গে হাতুড়ি দিয়ে পুরো জায়গাটিকে ভাঙার কাজ চলছে এবং ওপরের দিকে যে ইটগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হচ্ছে নির্মাণ কাজে ব্যবহারের জন্য। সবচেয়ে লক্ষণীয় এই সরু পরিসরটা, যে পরিসরের মধ্যে এই গোটা বিল্ডিংটি তৈরি করা হচ্ছিল সেটা সম্পূর্ণ বেআইনি এবং তার জন্যই এটাকে ভাঙার নির্দেশ দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই কাজটাই কিন্তু আজকে কার্যকর করা হচ্ছে। আমি প্রত্যেকটি উল্টোদিকের ছবিটা একটু দেখাতে বলবো। নিরাপত্তার জন্য এখানে একদিকে যেমন পুরো আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে প্রচুর কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা না তৈরি হয়। এলাকার মানুষও জড়ো হয়েছেন। দৃশ্যত একটি ঘিঞ্জি এলাকা, তার মধ্যেই অত্যন্ত একটি সরু জায়গার মধ্যে এই গোটা বিল্ডিংটি তৈরি করা হচ্ছিল। যে বিল্ডিংটি এই মুহূর্তে ভেঙে দেওয়া প্রয়োজন, ভেঙে দেওয়া বেআইনি ছিল এবং সেই কাজটাই কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ ধরে এই বিল্ডিংটা ভাঙার কাজ চলছে এবং এই বিল্ডিংয়েও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ হওয়ার পরেও এই নির্মাণ কাজ বন্ধ হয়নি, নির্মাণ কাজ চলেছে এবং তারপরেই কিন্তু আজকে এই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। 1 কিলোমিটার দূরে কসবায় একদিকে যেমন বিল্ডিং ডেমলিশ করা হচ্ছে, ঠিক সেরকমভাবেই এখানেও এই নির্মীয়মান যে বাড়ি, নির্মীয়মান তিনতলা অবধি উঠে গেছিল যে জায়গাটি, সেটিকে কিন্তু ভেঙে দেওয়ার কাজ চলছে। নির্মীয়মান তিনতলায় বাড়ি শুধু নয় এবং একের পর এক এই বেআইনি নির্মাণ ভাঙতে আজ সকাল থেকে পুরসভার তরফ থেকে অভিযান চলছে। কসবাতে নিয়ে যাব, যেখানে পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। অর্ণব, অগ্নিমিত্রা পাল একেবারে স্পষ্ট করে দিলেন, যারা এই বাড়ি বানিয়েছেন তারাই শুধু নয়, যে পুরসভার আধিকারিকরা যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। কসবার ছবি আপনাদের দেখাবো, তবে তার আগে বেলেঘাটা এই মুহূর্তে নিয়ে যাব। সেখানেও বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে আজ সকাল থেকেই, যেখানে রাজু নস্করের বেআইনি বাড়ি, সেই বাড়িতে চলছে বুলডোজার। অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ, একদমই বেলেঘাটায় দুটি জায়গায় মূলত এই বিল্ডিং ভাঙার কাজ চলছে কলকাতা পুরসভার তরফে এবং কলকাতা পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে ইস্ট কুলিয়া রোড। এই ইস্ট কুলিয়া রোডের যে 5তলা বহুতলটি তুমি দেখতে পাচ্ছ, এই 5তলা বহুতলের অন্যতম কিন্তু মালিক রাজু নস্কর, যিনি কিনা বেলেঘাটার তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ বলা চলে এবং সেই রাজু নস্করের বাড়ি, সেই বাড়িটি কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ। কারণ পুরসভার তরফে যে নোটিশ টাঙানো হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে যে উইদাউট স্যাংশন এই গোটা বাড়িটি তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 1 থেকে 1.5 বছর ধরে যখন এই বাড়িটি তৈরি হচ্ছিল তখন কেন পুরসভার নজরে বিষয়টি আসেনি? আর যদি নজরে বিষয়টি এসেও থাকে তাহলে কেন পদক্ষেপ নেওয়া হয়নি? কেন সরকার বদল হওয়ার পর পুরসভার বিল্ডিং বিভাগ এই তৎপরতা দেখা যাচ্ছে? তুমি দেখতেই পাচ্ছ যে বুলডোজার দিয়ে কিন্তু ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের যে একাধিক দেওয়াল পিলার সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ওপরের দিকের যে ছাদগুলি রয়েছে সেই ছাদগুলো কিন্তু ভাঙার কাজ করছেন যে হাম্বর বাহিনী রয়েছে কলকাতা পুরসভার, তারা। এবং পুরসভার তরফে ইতিমধ্যে কিন্তু এখানে জেনারেটর নিয়ে আসা হয়েছে যাতে ঠিক ড্রিল করে করে প্রত্যেকটি ফ্লোরের যে ছাদ রয়েছে সেই ছাদগুলো ফুটো করে দেওয়া হয়, দেয়ালগুলোকে ভেঙে দেওয়া যায়। অর্থাৎ এই বাড়িটি যাতে কোনোভাবে বাসযোগ্য না হয় সেইটা কিন্তু সুনিশ্চিত করতে চাইছে কলকাতা পুরসভা। শুধুমাত্র তাই নয়, এখানে যেমন বেআইনি বাড়ি তৈরি হয়েছে, তোমাকে আর একটা ছবি দেখাবো, সেটাও চাঞ্চল্যকর। এই বেআইনি বাড়ি সংলগ্ন এখানে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়টিও কিন্তু এখানে বোঝানোর একটি পরিকল্পনা চলেছে। কারণ তুমি দেখতেই পাচ্ছ যে বাড়ি তৈরির যে ডেব্রিস, সেই ডেব্রিস ফেলা হয়েছে এই জলাশয়ের মধ্যে। অর্থাৎ শুধু যে ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে এমনটা নয়, ইল্লিগাল বাড়ির পাশাপাশি যে জলাশয়, সেই জলাশয় ভরাট করার জন্য কিন্তু এখানে বাড়ি তৈরির যে ডেব্রিস, সেই
ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু ফেলা হচ্ছে, অর্থাৎ খুব সুপরিকল্পিতভাবে এই জলাশয়ও বুঝিয়ে ফেলার চক্রান্ত চলছে। অর্থাৎ সবটাই কিন্তু হচ্ছে বছরের পর বছর, দিনের পর দিন এই বেলেঘাটা চত্বরে 33 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড, সর্বোচ্চ কিন্তু কার্যত বেআইনি বাড়ির রমরমা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুরসভা কেন এতদিন পর তৎপর হয়ে উঠলো এবং বুলডোজার এনে ভাঙার কাজ শুরু করতে হলো। যদিও দেখতে পাচ্ছি আমরা যে বুলডোজার দিয়ে কিন্তু এই মুহূর্তে রাজু নস্কর এবং আশুতোষ নিয়োগী সহ অন্যান্যরা যারা এই বাড়ির মালিক রয়েছেন তাদের এই বাড়িটি ভাঙার কাজ চলছে। এর থেকে কিছুটা দূরে সেখানে বারোয়ারি তলা, সেখানে আরও একটি বিল্ডিং, সেটাও G+4 অর্থাৎ 5 তলা বিল্ডিং, সেই বিল্ডিংও ভাঙার কাজ শুরু হয়েছে। এই যে তৎপরতা, সেই তৎপরতা কেন এতদিন কলকাতা পুরসভার তরফে দেখানো হয়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিছুক্ষণ আগেই পুরো নগর উন্নয়ন মঞ্চ অগ্নিমিত্রা পাল তিনি গিয়ে কসবাতে যে মন্তব্য করেছেন যে যারা এই বাড়ি ভেঙেছে বানিয়েছে শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নয়, যারা এই বাড়ি বানাতে বা সাহায্য করেছে এবং পুরসভার যে আধিকারিকরা নজরদারি করেনি কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ সরকার যে অত্যন্ত কঠোর মনোভাব নিচ্ছে এবং শুভেন্দু অধিকারীকেও আমরা বলতে শুনেছিলাম ভোটের সময় যে রাজু নস্কর 18টা সম্পত্তি রয়েছে এবং শুধু তাই নয়, বেআইনি বাড়ি বা বেআইনি কিছু থাকলে সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। সেই মোতাবেকই আমরা দেখলাম যে রবিবার সকাল থেকে একেবারে বুলডোজার নিয়ে সরকার এবং প্রশাসন নেমে পড়েছে পুরসভার তরফ থেকে এবং একের পর এক বেআইনি বাড়ি, মোট কলকাতায় 5টি বেআইনি বাড়িতে এই মুহূর্তে অপারেশন চলছে এবং এই বুলডোজার দিয়ে কিন্তু একের পর এক বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এখন যে প্রশ্ন বারে বারে উঠছে যে কোনো বিল্ডিংয়ে নোটিশ দেওয়া হয়েছে গত বছরের ডিসেম্বরে, কোথাও নভেম্বরে, তারপরেও কেন 7-8 মাস কেটে গেল এবং সেই বাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। একেবারে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।